এই কাঠের টুকরোটা দেখা যাচ্ছে, এটা প্রথমে ছিল একদম সাধারণ, হয়তো কেউ কখনো এটাকে গুরুত্বই দিত না। কিন্তু জানেন, সব সাধারণ জিনিসের মাঝেই লুকিয়ে থাকে অসাধারণ হওয়ার সম্ভাবনা। এই কাঠটা এখন ছোট যন্ত্রে আটকে আছে ঠিকই, কিন্তু একে বন্দি করা হচ্ছে না, বরং একে নতুন করে জীবন দেওয়া হচ্ছে। প্রথমে শুরু হয় ধীরে ধীরে এর গঠন তৈরি করা। প্রতিটি কাঠ, প্রতিটি শার্ট যেন এক একটা সুরের মতো। যতই কাটা হয় ততই চোখের সামনে ফুটে ওঠে এক অপূর্ব শিল্প। হাতের ছোঁয়া, ছোট স্পর্শ, মনের একাগ্রতা আর ধৈর্যই তৈরি করে এর প্রতিটি অংশ। যদি কখনো মনে হয় একটা সাধারণ কাঠের টুকরো কখনো সুন্দর হতে পারে না, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখুন। এখন তৈরি হচ্ছে চক্রাকৃতির রিং। এটাই সবচেয়ে কঠিন কাজ, কারণ একটু ভুল করলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। তবে ভয় নেই, কারণ মন দিয়ে কাজ করলে যে সৃষ্টি হয় তা কখনো ভুল হয় না। একটার পর একটা রিং তৈরি হচ্ছে, আর সেই সাথে তৈরি হচ্ছে একটার পর একটা বার্তা। সৃষ্টি থেমে থাকে না যদি মন থেকে কেউ থেমে না যান। বন্ধু, আজ যদি নিজের অবস্থানকে ছোট মনে হয়, তাহলে একবার এই কাঠটার দিকে তাকান। একটি কাঠের টুকরো যদি নিজেকে বদলে শিল্পে রূপ দিতে পারে, তাহলে মানুষ হয়ে নিজেকে গড়তে পারা তো সহজ কথা। আপনার ভেতরে সেই শক্তি আছে, শুধু সাহস করে শুরুটা করতে হবে। আপনার হাতেই আছে সৃষ্টি করার শক্তি। নিজের উপর বিশ্বাস রাখুন, নিয়মিত চেষ্টা করুন, একদিন আপনি নিজেই হবেন অন্য কারো অনুপ্রেরণা। এভাবেই এক টুকরো কাঠ হয়ে ওঠে অসাধারণ এক শিল্প। সবশেষ পালিশ করা হয়। এই কাঠের টুকরোটি এখন আর সাধারণ নয়, এটা একটি শিল্প, একটি বার্তা। একটি সাধারণ মানুষ থেকেও অসাধারণ কিছু গড়ে তোলা যায়। এরপর তৈরি হচ্ছে নিচের গোল অংশ, যেটা পুরো কাঠের ভারসাম্য ধরে রাখে। এটা শুধু একটা ডিজাইন নয়, এটা একটি শিক্ষা। জীবনে ভারসাম্য থাকলে সব কিছুই সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। চূড়ান্ত রূপ আসে তখনই যখন একে ভালোবাসার ছোঁয়া দেওয়া হয়। তাই হয় ঘষা মাজা, ঘষতে ঘষতে কাঠের রং, তার আঁকাবাঁকা রেখাগুলো জীবন্ত হয়ে ওঠে। যত বেশি সময় দেওয়া হয়, ততই এটি হয়ে ওঠে উজ্জ্বল দীপ্তিময়।